নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছি রুই মাছের ঝোল, বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে পাতলা মাছের ঝোল। এই দেখুন, রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। এই গরমে ভালোই লাগবে। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ। চলুন দেখি এরকম হালকা পাতলা মাছের ঝোল কী করে করেছি, করে দেখাই। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো রুই মাছের ঝোল। এই রুই মাছ ভাজা হচ্ছে, আর এই রুই মাছ ভাজা করে রেখেছি, বড়ি ভেজে রেখেছি। রুই মাছ ভাজা হচ্ছে, একটু টমেটো দেবো, ঝিঙে দেবো, আলু দেবো, আর 1.5 চামচ নুন, 1/2 চামচ হলুদ রেডি করে রেখেছি। আর এখানে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ মতন আদা বাটা, মানে আদা বাটবো। এটা একটা পেস্ট বানাবো। তাহলে দেখি পেস্টটা বানিয়ে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট, বড়ি ভাজা কমপ্লিট। এই বাটিতে জিরে ফোড়ন দেবো, আলুগুলো দেবো, আলুগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর মশলা দেবো। এই যে এটার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, গোলমরিচের গুঁড়ো সব একসঙ্গে, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আলুটা ততক্ষণ ভাজা হোক। এই বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো, পেস্টটা দিয়ে দেবো। কষা হোক। নুন হলুদটাও দিয়ে দেবো। দেখুন মোটামুটি কষা হচ্ছে। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো আগে দিলে না নেতিয়ে যাবে, ওই জন্য একটু পরে দিলাম ঝিঙেগুলো দিয়ে আর একটুখানি কষাবো, তারপরে জল দেবো। ঝিঙে দিয়ে একটু কষাবো। এই দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে। এবার জল ঢেলে দিই। প্রচণ্ড গরম তো, তাই পাতলা ঝোল করছি, বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে পাতলা ঝোল করছি। ভালো লাগবে গরমে। মাছ, বড়ি সব দিয়ে দিলাম। গোটা কাঁচা লঙ্কা, মাছ, বড়ি সব দিয়ে দিলাম। ঝোলটা হতে থাকুক, ঢেকে দিই। এই দেখুন মাছের ঝোল হয়ে গেছে। হালকা পাতলা মাছের ঝোল, এই গরমে খুব ভালো লাগবে। ঝিঙে দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে হালকা পাতলা মাছের ঝোল। আপনারাও এই গরমে এরকম হালকা পাতলা রুই মাছের ঝোল খাবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ।